গতকাল রাতে যে ভিডিও বার্তা দিয়েছে পিনাকি, এটা হাততালি দেওয়ার মতো কাজ করেছে না গালিগালাজ দেওয়ার মতো কাজ করেছে? এটাই আমরা বলছি যে আমরা তাকে বলবো আপনি দেশে এসে আমাদের সামনে বসে বসে রাজনীতি করেন, দূর থেকে কোথায় থেকে কি জানেন মনে করেন ওইটাই। আমাকেও যেই ভিডিও পিনাকি ভট্টাচার্য করেছে, আমাকেও সেম একই একটা সোর্স থেকে রাতের বেলা ফোন দিয়েছে। ফোন দিয়ে বলছে যাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে তারা এই মুহূর্তে সিঙ্গাপুরে, আবার কেউ অস্ট্রেলিয়া সিডনিতে পৌঁছে গেছে, এভাবে বলছে। আমি বলছি আপনি আমাকে এটা কেন বলছেন? তো আপনি আমাকে বলছে আপনি তো আগ্রহ পাচ্ছেন না। তো আমি বলছি যে কোনটা কতটুকু সঠিক মাথার মধ্যে ওই কমন সেন্স থাকতে হবে। পিনাকি ভট্টাচার্যকে ফোন দিয়ে বলছে যে হেফাজতে থাকা লোকরা এই মুহূর্তে সিডনিতে অবস্থান করছে, আর পিনাকি ভট্টাচার্যের সঙ্গে সঙ্গে গলা ফুলায় লাইভ করতেছে জাতির পিতা হইয়া, সবাই নামে পড়েন। ঠিক আছে, তো এইটাই এই দেশের আন্দোলন সংগ্রামে মানুষ কয়েকবার বিখ্যাত হওয়ার জন্য সুযোগ পাবে। পিনাকি ভট্টাচার্য দেশের পক্ষে অবস্থান নেওয়ার জন্য গণঅভ্যুত্থানের শুরুতে দেশের পক্ষে অবস্থান নেয়নি, সে গণঅভ্যুত্থানকে মিসগাইড করেছে এবং সে হলো সময়ের দাস। সময়ের দাস বুঝেন? যখন সে মনে করেছে যে জনগণ এই আন্দোলনে নামবে না, তখন সে এই আন্দোলনের বিরুদ্ধে বলছে, আর যখন দেখছে যে জনগণ এই আন্দোলনে নামে পড়ছে তখন সে এটার পক্ষে বলা শুরু করছে। কালকে এই বাংলাদেশ আওয়ামী লীগদের ভরে যাক, দেখবেন কালকে পিনাকি ভট্টাচার্য আওয়ামী লীগের হয়ে বলছে। 2013 সালে এটাই করছে। তো এটাই আমাদের খেয়াল রাখতে হবে। আমরা বাংলাদেশের নাগরিকদেরকে বলবো, এখানে পল্টন মোড়ে কি হচ্ছে আমি বেশি জানি নাকি ফ্রান্সে বসে পিনাকি ভট্টাচার্য বেশি জানে? শাহবাগের কোন গলিতে কি হচ্ছে আমি বেশি জানবো নাকি ফ্রান্সে বসে সে বেশি জানবে? এই বাংলাদেশের মানুষ কাদের দ্বারা পরিচালিত হবে? একটা ইউটিউবারের দ্বারা, না বাংলাদেশের রাজনীতির মাঠে নুরুল হক নূর কাজ করছে, জুনাইদ সাকি কাজ করছে, জামাতে ইসলাম কাজ করছে, বিএনপি কাজ করছে, তারপরে এনসিপি কাজ করছে, কাদের কথার দ্বারা মানে হলে পরিচালিত হবে? আপনারা দুইটা কথা আপনাদের পক্ষে বলে গদগদ হয়ে পিনাকিকে বাবা বানায় দেন। হ্যাঁ, কালকে যখন আবার বাস দেন তখন বলেন যে পিনাকির কাছে মাথা বিক্রি করেন না। তো আপনাদেরকে আপনাদের বুদ্ধিতে চলতে হবে। এই বাংলাদেশ আর অস্থিতিশীল না হোক। এবং অদ্ভুত দেখেন, সে সালাউদ্দিন ভাইকে দালাল বলল, আবার যখন দেখেছে সালাউদ্দিন ভাই অনেক জনপ্রিয় হয়ে গেছে, তার মেধা ও প্রজ্ঞার দ্বারা তার গার্ডস দেখিয়েছে, তখন আবার সালাউদ্দিন ভাইকে সে ভাই বলে ডাকতেছে এবং বলতেছে চমৎকার বিশ্লেষণ। আবার ইলিয়াস ভাই কি বলল? ইলিয়াস ভাই বলতেছে তাহের ভাই হলো রয়ের দালাল। আবার যখন দেখতেছে যে না, তাহের ভাই আস্তে আস্তে জামাতের মানে হলো হাল ধরে আছে এবং গাইডলাইন মানে মূল ফ্রেমে আছে, প্রাথমিকভাবে ল্যাং মারে ফালানোর চেষ্টা করছে। যখন ল্যাং মারে ফালাইতে পারে নাই, তখন আবার সেই তাহের ভাইকে বাপ বাপ বলছে। যাদের এই রাজনৈতিক ম্যাচুরিটি নাই যে কে আসলেই সত্যিকারের বাপ এবং কে আসলে সন্তান, আবার তাদেরকে অনেকে বাপ মনে করে। এই আর কি। ধন্যবাদ সবাই।